ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে সিওবি অল বাংলা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে বিরাট নিয়োগ শুরু হয়েছে ভূমি দপ্তরের অফিসে। ভূমি দপ্তরে এখানে ডাটা এন্ট্রি অপারেটর, পিয়ন, সার্ভেয়ার ইত্যাদি বিভিন্ন পদে নিয়োগ চালু হয়েছে। আবেদন করার জন্য কোনো রকম শিক্ষাগত যোগ্যতা না থাকলে এখানে 1 বছরের একটি কম্পিউটার সার্টিফিকেট থাকলে আবেদন নথিভুক্ত করতে পারবে। আবেদন কিভাবে করবে? পিয়ন পদে আবেদন করতে গেলে ন্যূনতম যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র অভিজ্ঞতার প্রয়োজন থাকলেই এখানে আবেদন করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হয়। আবেদন করার জন্য সরকারি অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবে আমি দেখিয়ে দিব। তার আগে যে পদগুলি নিয়োগ শুরু হয়েছে সেই পদের নামগুলি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। নিচে দেখতে পাচ্ছেন পিয়ন পদে, নিচ থেকেই শুরু করছি। পিয়ন পদে আবেদন করতে গেলে 4টি শূন্যপদ রয়েছে এবং এখানে যেটা বলা হয়েছে যে পিয়ন পদে আবেদন করার জন্য ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ পিয়ন ইন এনি গভর্নমেন্ট সার্ভিস, সরকারি দপ্তরের পক্ষ থেকে যদি আপনাদের অভিজ্ঞতা থেকে থাকে পিয়ন বিষয়ে, তাহলে চোখ বন্ধ করে এখানে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? এরপরে আরেকটি পদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে 2টি শূন্যপদ রয়েছে। এখানে বলা হয়েছে ডিপ্লোমা / সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম এনি গভর্নমেন্ট। তো এখানে যদি একটি সার্টিফিকেট থেকে থাকে কম্পিউটারের তাহলে আবেদন করা যাবে। এবং বি নম্বরে বলা হয়েছে মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, 1 বছরের সার্টিফিকেট থাকতে হবে, সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স দরকার হবে। তো অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি সংগ্রহ করে কম্পিউটার সার্টিফিকেটের সাথে ক্লিয়ারলি ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবে। ভূমি দপ্তরের অফিসে নিয়োগ শুরু হয়েছে। ভূমি দপ্তরে কম্পিউটার বিষয়ে কাজ করতে হবে আপনাদের। ক্লিয়ার হয়ে গেল? এর পরে যে পদ রয়েছে সেটা হচ্ছে সার্ভেয়ার পদে। সার্ভেয়ার পদে 3টি শূন্যপদ রয়েছে। এখানে 2 বছরের একটি সার্ভেয়ার গভর্নমেন্ট সার্টিফিকেট থাকতে হবে, ITI প্রাপ্ত, এবং এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স ফিল্ড সার্ভের তোমাদের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট LAO অথবা এডিশনাল LO পদে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। এই পদটিতে কিন্তু শুধুমাত্র যে সরকারি অভিজ্ঞতা প্রাপ্তরাই আবেদন করতে পারবে। রিটায়ার্ড গভর্নমেন্ট যারা সরকারি চাকরি থেকে এবং অবসরপ্রাপ্ত হয়েছে তারা কিন্তু ওখানে আবেদন করতে পারবে। এর পরের পদটা আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম ম্যানেজার BCA/MCA পদে নিয়োগ শুরু হয়েছে। যোগ্যতা উল্লেখ করে দিয়েছে। আপনারা প্রতিটি পদের জন্য ক্লিয়ারভাবে যোগ্যতাটা দেখে নেবে। এখানে আমরা আলোচনা করব যে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে DM অফিসের পক্ষ থেকে। আবেদনের শেষ তারিখ উল্লেখ করে দিয়েছে 8/5/2025, মে মাসের 8 তারিখ আবেদনের শেষ তারিখ। এখানে কিন্তু 2টি অপশান উল্লেখ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন, আপার এজ লিমিট ফর রিটায়ার্ড এমপ্লয়ার, ফর ফ্রেশ ক্যান্ডিডেট। তো এখানে যে সকল চাকরি প্রার্থী ফ্রেশ রয়েছে তাদের বয়স কিন্তু এখানে 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের কিন্তু ছাড় থাকবে এবং বয়স হিসাব করতে হবে 1/4/2025 তারিখ অনুযায়ী। ক্লিয়ার? যারা সরকারি প্রাপ্ত চাকরি এডিশনাল অথবা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের বয়স কিন্তু 60 থেকে 64 বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে 1/4/2025 তারিখ অনুযায়ী। এবার আমরা আলোচনা করব এখানে আবেদন কিভাবে করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া কি কি রয়েছে। চলো দেখে নেওয়া যাক।
প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে। অফলাইনে আবেদন করার জন্য যে আবেদনপত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এই আবেদনপত্রটি A4 সাইজে প্রিন্ট আউট করে নিয়ে আবেদন করতে হবে সম্পূর্ণ হাতে কলমে ফিল আপ করে। তো অ্যাপ্লিকেশান ফর সিলেকশান টু দ্য কন্ট্রাকচুয়াল পোস্ট, এখানে কিন্তু চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ কন্ট্রাক্ট ভিত্তিক। তো এখানে পদের নাম লিখতে হবে যে পদে ক্যান্ডিডেট আবেদন করবে। হয়ে গেল। এবার আবেদনকারীর নাম, বাবার নাম অথবা স্বামীর নাম, এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা উল্লেখ করতে হবে যে আবেদন করবে। তারপরেই এখানে মোবাইল নম্বর বসাবেন, ইমেল আইডি, ডেট অফ বার্থ, আধার অথবা ইপিক নম্বর, ইপিক বলতে ভোটার কার্ড নম্বর অথবা আধার কার্ড নম্বর ওখানে বসিয়ে দিতে হবে। এরপরে এখানে উল্লেখ করা হয়েছে যে সকল চাকরি প্রার্থী মাধ্যমিক পাস করেছেন তারা এখানে এই বিষয়টা উল্লেখ করবে। যেমন মাধ্যমিক পাস কত সালে করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, টোটাল কত নম্বরে মাধ্যমিক পরীক্ষা হয়েছে, মার্ক অফ 10 কতর মধ্যে কত পেয়েছে, 700-র মধ্যে পরীক্ষা হলে যদি আপনি 500 পেয়ে থাকেন তো অবশ্যই এখানে 500 কিন্তু লিখে দিতে হবে। এবার এখানে 500 পেলে তোমাদের পার্সেন্টেজটা কত হবে উল্লেখ করতে হবে। আশা করি বোঝা গিয়েছে। বাকি যে যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস, সেমভাবে এখানে বসিয়ে দিতে হবে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, 3টি অপশান রয়েছে। আপনারা যদি যোগ্যতা থেকে থাকে অবশ্যই ফিল আপ করবে। 9 নম্বর অপশানে বলা হয়েছে কম্পিউটার সার্টিফিকেট কোর্স অ্যান্ড হায়ার ডিগ্রি ইন ইফ এনি, যদি থেকে থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই এই বিষয়টা উল্লেখ করবে, কারণ ভূমি দপ্তরের অফিসে, বিএলও অফিসে কিন্তু কম্পিউটার বিষয়ে সমস্ত কাজ হচ্ছে। এরপরে বলা হয়েছে 10 নম্বরে এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে অবশ্যই উল্লেখ করবে ইফ এনি রিটায়ার্ড টু দ্য পোস্ট, মানে এটা হচ্ছে সরকারি প্রাপ্ত অবসর চাকরি প্রার্থীরাই এটা ফিল আপ করতে পারবে। এরপরে নিচে আসুন, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ডেট, প্লেস এবং এখানে সিগনেচার কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। উল্লেখ করার পরে ফর্মটি যখন ফিল আপ হয়ে যাবে, এই ফর্মটির সাথে কিছু ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। যে ডকুমেন্টসের নামগুলি হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, কম্পিউটার সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। এর পাশাপাশি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21/4/2025, মানে এপ্রিলের 21 তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পিওরলি কন্ট্রাক্ট বেসিস তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আশা করি বোঝা গিয়েছে। এখানে যে সকল চাকরি প্রার্থী আবেদন করবে অবশ্যই বিজ্ঞপ্তি ডাউনলোড করবে। বিজ্ঞপ্তি ডাউনলোডের লিঙ্ক রয়েছে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে। এখানে কিন্তু উত্তর দিনাজপুর জেলায় আবেদন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলাতে আবেদন হবে। শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলায় ইতিমধ্যে আবেদন চলছে। আপনাদের জেলায় কবে আবেদন হবে সেই বিষয়ে জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার জেলার নাম লেখে।